পুরাণ চ্যানেল। এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি কিংশুক ঘোষ আছি আপনাদের সঙ্গে, আর আপনারা শুনতে পাচ্ছেন প্রেত পুরাণ কথা। সো বন্ধুরা, আজকের ঘটনাটা এমন একটি ঘটনা যেটা শুনলে মনে হবে এটা শুধু কল্পনা, কিন্তু যারা এই ঘটনাটার কাছাকাছি ছিল তারা আজও বলে এটা ছিল বাস্তবের খুব কাছের কিছু ঘটনা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ঘটনাটি। ঘটনাটা ঘটে এক ছোট্ট শহরে, যেখানে এক সাধারণ পরিবার একদিন হঠাৎ করে এমন এক ঘটনার মুখোমুখি হয় যা তাদের পুরো জীবন বদলে দেয়। শহরের এক শান্ত পাড়া, চারিদিকে পুরনো বাড়ি, সরু রাস্তা, আর সন্ধ্যা নামলেই এক অদ্ভুত নীরবতা। সেই পাড়াতেই থাকতো একটি পরিবার। তাদের পরিবারটি ছিল একদমই ছোট্ট। বাবা ছিল এক ছোট দোকানের মালিক, মা ঘরের কাজ সামলাতেন, আর ছেলে অর্ক। অর্ক ছিল খুব শান্ত স্বভাবের, বেশিরভাগ সময় নিজের ঘরে থাকতো, কম কথা বলতো, কিন্তু খুব মনোযোগী ছিল পড়াশোনায়। মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল খুব গভীর, মা যেন তার পুরো পৃথিবী। প্রতিদিনের জীবন ছিল একদম স্বাভাবিক, সকাল, স্কুল, বিকেল আর রাতের নীরবতা। কিন্তু কেউ জানতো না এই নীরবতার ভেতরেই লুকিয়ে ছিল এক অজানা অন্ধকার। ঘটনাটি শুরু হয় এক বর্ষার রাতে। বৃষ্টি পড়ছিল টানা, রাস্তা ভিজে চকচক করছিল। অর্ক সেই রাতে বাড়ি থেকে বের হয়েছিল একটা ছোট কাজের জন্য। মা বারবার বলেছিল এত রাতে যাস না, বৃষ্টি হচ্ছে, কিন্তু অর্ক শোনেনি। সে বেরিয়ে যায় রাতের অন্ধকারে। রাস্তার আলো ছিল খুব কম, চারিদিকে শুধু বৃষ্টি আর বাতাসের শব্দ। আর তারপর যেটা ঘটল সেটা কেউ কল্পনাও করেনি। একটি দ্রুত গাড়ি ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারায়। এক মুহূর্তের মধ্যে সব শেষ। লোকজন ছুটে আসে, কিন্তু অর্ককে আর বাঁচানো যায় না। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবরটা বাড়িতে পৌঁছাতেই পুরো পরিবার ভেঙে পড়ে। মা শুধু একটা কথাই বলেছিল, এটা হতে পারে না, আমার ছেলে এমনভাবে যেতে পারে না। অর্কর শেষকৃত্য হয় খুব ভারী পরিবেশে। কেউ কথা বলছিল না, শুধু কান্না আর নীরবতা। মা যেন পাথরের মতো হয়ে গিয়েছিল। সে কারোর সাথে কথা বলছিল না, শুধু দূরে তাকিয়ে থাকতো। কিন্তু আসল ভয় শুরু হয়েছিল এরপর থেকেই। ঠিক তার 3 দিন পর রাত 1:17, ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ। প্রথমে সবাই ভাবে ভুল, কিন্তু পরের রাতেও একই সময় একই শব্দ। প্রতিবার রাত 1:17 অর্কের মা উঠে দরজার কাছে যায়। দরজা খোলে, কিন্তু কেউ নেই, শুধু ভেজা পায়ের ছাপ, যা বারান্দা থেকে সোজা ঘরের ভেতর গেছে। পরের দিন সকালে সবাই দেখে ছাপগুলো অদ্ভুতভাবে পরিষ্কার, যেন কেউ সত্যিই দাঁড়িয়েছিল সেখানে। আর সেই পায়ের সাইজ অর্কের মতো। পাড়ার লোকজন তখন চিন্তিত হয়ে পড়ে। কেউ বলে কাকতালীয়, কেউ বলে মানসিক চাপ, কিন্তু রাত নামলেই আবার শুরু হয় সেই শব্দ। পরিবার তখন ক্যামেরা বসায়। পরের দিন সকালে ফুটেজ দেখা হয়। রাত 1:17, একটি ছায়া গেটের সামনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ভেতরে ঢোকে। মুখ দেখা যায় না, কিন্তু হাঁটার ভঙ্গি অর্কের মতো। সে সোজা দরজার দিকে যায়, আর তারপর স্ক্রিন হঠাৎ ব্ল্যাক হয়ে যায়। এরপর অর্কের মা বদলে যেতে থাকে। সে মাঝরাতে উঠে দরজার দিকে তাকিয়ে হাসে, কখনো ফিসফিস করে কথা বলে। তিনি তার মনে নিজে নিজেই বলতেন, আমি জানতাম তুই ফিরবি। তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে কিছু দেখতে পাচ্ছে যা অন্যরা দেখতে পাচ্ছে না। পাশের বাড়ির এক বৃদ্ধা জানান, এক রাতে তিনি অর্ককে দেখেছেন। ভেজা কাপড়ে দাঁড়িয়েছিল, জানালার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। আলো জ্বালাতেই সে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। এই ঘটনা শুনে পুরো এলাকা ভয় পেয়ে যায়। এইসব ঘটনার ঠিক 13 দিন বাদে আরেকটি ঘটনা ঘটে। সেদিনকে বৃষ্টি আরও বেড়ে গেছে, বাতাস ভারী। ঠিক 1:17 আবার দরজায় কড়া নাড়ার শব্দ। এইবার অর্কের মা নিজেই দরজার দিকে যায়। বাবা আটকাতে গেলে সে বলে, ও এসেছে, আজ আর ওকে ফিরিয়ে দিতে হবে না, দরজাটা খোলো। ধীরে ধীরে অর্কের মা দরজাটাকে খোলে, কিন্তু দরজার বাইরে কেউ নেই। এবার ভেজা পায়ের ছাপ ঘরের ভেতরে ঢুকে যায়। আলো কেঁপে ওঠে, ঠান্ডা বাতাস ভর করে ঘরে। আর তখনই শোনা যায় একটা খুব নিচু কণ্ঠ, মা। কিন্তু কাউকে দেখা যায় না। পরদিন সকালে অর্কের মাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার মুখে খুব শান্তি, যেন সব কিছু শেষ হয়ে গেছে। বিছানার পাশে একটা ভেজা পায়ের ছাপ, যা ধীরে ধীরে মিলিয়ে যায়। এরপর থেকে আর কখনো 1:17 শব্দ শোনা যায়নি। কিন্তু যারা সেই বাড়ির আশেপাশে থাকে তারা আজও বলে বর্ষার রাতে নাকি দরজার সামনে কেউ দাঁড়ায়, চুপচাপ
ভেজা পায় আর অপেক্ষা করে। সো গাইস, মৃত্যুর পর কি আত্মা সত্যিই ফিরে আসে, নাকি এগুলি নিছকই কাকতালীয় ঘটনা? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিংশুক ঘোষ, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু রহস্যময় ঘটনা নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।